বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থসহ নৈতিক গুণাবলী বিষয়ক দুইটি হাদিস। অর্থসহ নৈতিক গুণাবলী বিষয়ক দুইটি হাদিস। আনিকা রিডিং করো। রিডিং করো, সবাই পড়া ধরবে। 71 পৃষ্ঠা 12। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, শোনো। তাহলে আমরা ভূমিকাতে জানলাম যে নীতি ও নৈতিকতা মানব জীবনের জন্য অপরিহার্য। আমরা প্রথম অধ্যায়ের দিকে এই নীতি নৈতিকতার সংজ্ঞা জেনেছিলাম। তো এটি মানব জীবনের জন্য খুবই অপরিহার্য। নীতি হলো কথায় ও কাজে সৎ, সুন্দর, মার্জিত হওয়া। নীতি হচ্ছে কথা, কাজ, অর্থাৎ আমরা যে যা কিছুই করি না কেন সবগুলো যেন উত্তম হয়, সুন্দর এবং মার্জিত হয়। নৈতিকতা কোনরূপ অন্যায়, অত্যাচার ও অশালীন কাজকর্ম না করা। একদিকে যেমন ভালো কাজ করা, আদর্শ কাজ করা, শ্রেয় অর্থাৎ উত্তম কাজ করা, পাশাপাশি খারাপ কাজ থেকে বিরত থাকা। অশ্লীল এবং অশালীন কাজ যেন আমরা না করি। নীতিহীন মানুষ শত্রুর সমান। যে ব্যক্তি চলাফেরা ও কথাবার্তায় নীতির অনুসরণ করে না, সমাজের লোকেরা সবাই তাকে ঘৃণা করে। আমরা এটা কিন্তু সবাইকে আমরা চিনে থাকি। সমাজে যারা আদর্শ নীতি নৈতিক ফলো করে না তাদেরকে কিন্তু সবাই ঘৃণা করে। অন্যদিকে নীতিবান মানুষকে সবাই ভালোবাসে, সকলে তাকে শ্রদ্ধা ও সম্মান করে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম নীতির অধিকারী। এটা বিশ্ব স্বীকৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খারাপ কাজ করেননি, কোনো পাপের কাজ করেননি। সকলে তাকে শ্রদ্ধা করে আছে। তিনি সর্বদা নীতি ও আদর্শের অনুশীলন করতেন এবং উত্তম চরিত্র রীতিনীতির জন্য শত্রুরাও তার প্রশংসা করত। তোমরা জেনে থাকো যে ওই শত্রুরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতেন। তো হাদিস সমূহে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতগণকেও নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছেন। নিম্নে দুটি নীতিমূলক হাদিস উল্লেখ করা হলো, আমরা এগুলো মুখস্থ করব, অর্থ জানব এবং সে অনুযায়ী আমল করব। প্রথম হাদিস দেখো, লা দীনা লিমান লা আহদা লাহু। লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই, অর্থাৎ সে প্রকৃত দিনদার নয়। এখানে দিন মানে কিন্তু ইসলাম। ইসলাম ধর্মকেই দিন বলা হয়। তাহলে যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না, ওয়াদা পালন করে না, মূলত সে ইসলামী নেই। তার মূলত মুসলমানিত্বই নেই। সেটাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? অঙ্গীকার পালন করা নীতি নৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা নানা সময় নানারূপ ওয়াদা ও অঙ্গীকার করে থাকি। এসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি। কেননা ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষের মধ্যে অবিশ্বাসের সৃষ্টি হয়, পরস্পর মারামারি ও অশান্তির জন্ম হয়। সুতরাং সামাজিক শান্তির জন্য অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। এখানে আমরা প্রথম দিকটি পেলাম। প্রথম দিকটি হচ্ছে সামাজিক দিক। অঙ্গীকার পালন না করার বা ওয়াদা ভঙ্গ করার যে সামাজিক কুফল সেটা আমরা পেলাম। কারণ যদি আমরা কেউ অঙ্গীকার পালন না করি, ওয়াদা যদি ভঙ্গ করি সবসময়, তখন সমাজে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে।
মানুষের মাঝে বিশ্বাসের ঘাটতি তৈরি হবে, অবিশ্বাস জন্ম নেবে, কেউ সহজে কাউকে বিশ্বাস করতে চাইবে না। ফলে একসময় দেখা যাবে যে বারবার ওয়াদা ভঙ্গ করতে করতে মানুষ রাগান্বিত হয়ে মারামারি, ফিতনা, ফাসাদ, কলহের জন্ম দিয়ে দেবে। তাহলে যার ফলে সমাজে একটা অশান্তির পরিবেশ বিরাজ করবে। এজন্য সামাজিক স্থিতিশীলতা, সামাজিক যে বিশ্বাসের ব্যাপারটা আছে, এটাকে ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক হচ্ছে ওয়াদা পালন করা, কথা দিয়ে কথা রাখা। এটাই হচ্ছে ওয়াদা পালন, কথা দিয়ে কথা রাখা। ইসলামী অঙ্গীকার রক্ষা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে আমরা প্রথম জানলাম সামাজিক কুফল অথবা সামাজিক উপকারিতা। যদি আমরা ওয়াদা রক্ষা করি তাহলে সামাজিকভাবে মানুষ উপকৃত হবে, আর যদি ওয়াদা পালন না করি, ওয়াদা ভঙ্গ করি, কথা দিয়ে কথা না রাখি, তাহলে সমাজে অশান্তি সৃষ্টি হবে। এটি হলো সামাজিক দিক। আর ধর্মীয় দিক হচ্ছে ইসলাম এর প্রতি গুরুত্ব আরোপ করেছে। মহানবী সাল্লাল্লাহু নিজে সর্বদা অঙ্গীকার পালন করে চলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়াদা ভঙ্গ করেননি। অঙ্গীকার ভঙ্গ করা প্রকৃত দিনদার ব্যক্তির লক্ষণ নয়। তোমরা জেনে থাকবা যে মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। তার মধ্যে একটি হচ্ছে যে ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। তাহলে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে, সে কখনো প্রকৃত দিনদার হতে পারে না, সে মুনাফিক হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দিনদার, সে সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে চলবে, সে কখনো অঙ্গীকার ভঙ্গ করবে না। অতএব আমরা কখনো অঙ্গীকার ভঙ্গ করব না, বরং জীবনের সকল প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রকৃত দিনদার হতে পারবো। তাহলে প্রকৃত দিনদার হতে গেলে অবশ্যই আমাদেরকে ওয়াদা পালন করতে হবে। আমরা যাকে যে কথাই দেই না কেন, যাকে আমরা যে কথাই দেই না কেন, সে কথা আমাদেরকে পালন করতে হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কথা দিয়েছিলেন যে অমুক জায়গায় দেখা করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ৩ দিন পর্যন্ত অবস্থান করছিলেন। কিন্তু যে লোক আসার কথা ছিল তিনি আসেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিলেন। কারণ তিনি তাকে কথা দিয়েছিলেন যে অমুক জায়গায় তার সাথে দেখা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই কিন্তু তার দায়িত্ব পালন করেছেন। তাহলে এভাবেই দায়িত্ব পালন করতে হয়। আমরা এজন্য কথা দেওয়ার সময়, অঙ্গীকার করার সময় বিবেচনা করে কথা দেব। আমাকে একজন একটা প্রস্তাব দিল, আমি হঠাৎ করে সেটার আনসার করে দিলাম যে ঠিক আছে, আমি কাজটা করব। কিন্তু সময় মতো কাজটা করতে পারলাম না, আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। অথবা কেউ কিছু আমার কাছে কোনো কিছু গোপন রাখলো যে এই ব্যাপারটা তুমি কাউকে বলিও না, কিন্তু আমি মানুষকে বলে দিলাম। এটাও কিন্তু অঙ্গীকারের মধ্যে পড়ে। তাহলে কেউ যদি আমাদেরকে কোনো কথা আমানত রাখে, আমরা যদি কারো কথা গ্রহণ করি যে ঠিক আছে আমি তোমার কথায় এই কাজটা করবো, এই কাজটা করবো, কিন্তু সময় মতো না করলে আমাদের ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। যার ফলে দেখো আমাদের কতগুলো কুফলের সৃষ্টি হবে। একদিকে সামাজিক অশান্তির সৃষ্টি হবে, অন্যদিকে আমাদের দিন ধ্বংস হয়ে যাবে। দেখো বলছে যে তার ইসলামই চলে যাবে তার কাছ থেকে। তাহলে আমাদের মুসলমানেরা থাকলো কি? তাহলে আমাদের দিনের হেফাজত করার জন্য, সামাজিক শান্তি, সম্প্রীতি, এগুলো বজায় রাখার জন্য অবশ্যই আমাদের ওয়াদা পালন করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদেরকে ওয়াদা রক্ষা করার জন্য। আচ্ছা মারিয়া, তারপরে তুমি হাদিস 2 এর রিডিং পড়ো তো। মারিয়া শুনতে পাচ্ছ? Reading- না, তুমি, আমি ওর নাম বলছি, এরপরে তারপর তুমি পড়বে।
ধন্যবাদ। তাহলে হাদিস, দ্বিতীয় হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ওয়া ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। অর্থাৎ তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে পৌঁছায় দেয়। মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। আর আমরা জানি পাপের পথ হচ্ছে জাহান্নামের পথ। এজন্য আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। হাদিসের শিক্ষা, যদি কেউ মিথ্যা বলে, আচ্ছা দেখো, আচ্ছা মিথ্যা হলো সত্যের বিপরীত। শিক্ষা দেখো, মিথ্যা হলো সত্যের বিপরীত। প্রকৃত কথা, কাজ, বিষয়, অবস্থা ইত্যাদি গোপন করাকে মিথ্যা বলা হয়। প্রকৃত কথা, কাজ, বিষয়, অবস্থা ইত্যাদিকে গোপন করাই হচ্ছে মিথ্যা। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কেউ তাকে ভালোবাসে না। মিথ্যাবাদীকে কেউ সাহায্য সহযোগিতাও করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চরম সত্যবাদী। তাহলে যারা মিথ্যা বলে, আমরা কিন্তু তাদেরকে শনাক্ত করতে পারি, আমরা কিন্তু তাদেরকে চিনি যে কারা কিভাবে মিথ্যা বলে। অনেকে আছে অনেক চালাক, তো কথা ঘুরিয়ে বলে। তো ঘুরিয়ে বললেও যদি সে প্রকৃত অবস্থাটাকে গোপন রাখে, সেটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। সর্বপ্রথম আমাদেরকে শনাক্ত করতে হবে যে আসলে কোনটা মিথ্যা। যে চালাকি করে কথা ঘুরিয়ে বলে প্রকৃত অবস্থাটাকে গোপন করার পরেও কিন্তু সে দাবি করতে পারে সে সত্যবাদী, কিন্তু না, প্রকৃত পক্ষে যদি আসল বিষয়টি গোপন করে ফেলে, অবশ্যই সেটা মিথ্যা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম সত্যবাদী ছিলেন, তিনি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন না। তিনি মানুষকে সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন এবং মানুষকে মিথ্যা ত্যাগ করতে বলেছেন, কেননা মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। যদি কেউ কোনো একটা মিথ্যা বলে, যে ওই মিথ্যাটাকে সত্যে পরিণত করার জন্য তাকে আরো অনেকগুলো মিথ্যা বলতে হয়। দেখা যায় যে মিথ্যা ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যা, আরেকটা মিথ্যা, এভাবে মিথ্যা চলতেই থাকে, যার ফলে একসময় সে পাপের দিকে চলে যায়। কোনো পাপ কাজ করে মিথ্যা বললে অনেক সময় তা ধরা যায় না, ফলে মানুষ পুনরায় পাপ করতে থাকে। দেখো একটি ব্যাপার, প্রথমে যেটা বললাম, যে মিথ্যা বলার পর ওই মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়, এটা একটা গেল। তারপর সে যদি মিথ্যাবাদী হয়ে থাকে, সবসময় যদি মিথ্যা কথা বলে, যদি সে সবসময় মিথ্যা কথা বলে, তাহলে সে অভ্যস্ত হয়ে যায়, সবসময় সে মিথ্যার উপরই থেকে যায়, ফলে ডে বাই ডে তার পাপ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখেন ও জানেন, তার নিকট মিথ্যা বলা যায় না। সে হয়তোবা সকল মানুষকে আড়াল করে সবসময় মিথ্যা বলে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখেন, জানেন, শোনেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, বরং দুনিয়ার সব পাপের তিনি হিসাব রাখেন। আল্লাহ তাআলার ফিরিস্তা নির্ধারণ করা আছে, সদা সর্বদা মানুষের প্রত্যেকটা আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছেন। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমরা অন্তরে যদি কোনো কিছু কল্পনা করে থাকি, সেটাও আল্লাহ তাআলা জানেন। তো কাজ করার আগে আল্লাহ তাআলা জেনে যান, তাহলে যখন আমরা কাজ করে ফেলি, সেটা অবশ্যই আল্লাহ তাআলার অবহিত হয়ে যান। আল্লাহ তাআলা তো হাসরের ময়দানে তিনি এসবের বিচার করবেন। অবশ্যই আমাদের ভালো মন্দের বিচার হাসরের ময়দানে হবে। যেহেতু মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপের শাস্তি হলো জাহান্নাম। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপের শাস্তি হচ্ছে জাহান্নাম। সুতরাং আমরা মিথ্যা বলা পরিহার করব এবং সর্বদা সত্য কথা বলবো, তাহলে জাহান্নামের শাস্তি থেকে আমরা রক্ষা পাবো। দেখো আমরা এখানে দুইটি হাদিস পেলাম, একটি হচ্ছে ওয়াদা পালন, অর্থাৎ অঙ্গীকার পালন, কথা দিয়ে কথা রাখা। আরেকটি হচ্ছে যে মিথ্যা বলা পরিহার করা, অর্থাৎ সত্য কথা বলা। দ্বিতীয় হাদিসের শিক্ষা হচ্ছে সত্য কথা বলা। তাহলে আমরা মিথ্যা পরিহার করব এবং সদা সর্বদা সত্যের পথ অবলম্বন করব। কারো কোনো কোশ্চেন আছে এই পাশে? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা পরে বলছি। দেখো তাহলে এই পাঠের কোনো কোশ্চেন আছে কিনা?
দেখো তাহলে আমরা নেক্সট নেক্সট লিসন দেখো, লিসন 3 দেখো। এখানে বেশি আলোচনা নেই, ছোট্ট একটা লিসন। এই ওই পাঠের যদি কোনো কোশ্চেন থাকে বলো। আচ্ছা, বুখারী ও মুসলিম হচ্ছে আমাদের প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থ আছে, যেগুলোকে বলা হয় সিয়াসিত্তা। সবচাইতে প্রসিদ্ধ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ, 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ আছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে বুখারী, তারপরের স্টেপ হচ্ছে মুসলিম শরীফ। এই দুটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ। এই দুটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ। এই হাদিসটা এই দুটি কিতাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য লক্ষ লক্ষ হাদিস লিপিবদ্ধ করা হয়েছে। বুখারী শরীফে ৭,০০০-এর বেশি হাদিস আছে, মুসলিম শরীফে এরকম আছে। তো এই প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলোতে এই ৫-৭ হাজারের মতো করে হাদিস আছে। তার মধ্যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফ। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। এজন্য এটা রেফারেন্স হিসেবে উল্লেখ করছে যে এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ থেকে নেয়া হয়েছে। আমি যদি এখন কোনো একটা কোটেশন বলি, যে তোমাদের বই থেকে যখন বলবো, তাহলে যদি আমি একটা সাপোজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে একটা আমি লাইন বললাম, যে বাংলাদেশ ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে। এমন করে বলার পর বলবো বলবো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৬ষ্ঠ শ্রেণী। এটা হলো আমার রেফারেন্স, কারণ এই কথাটা আমি ৬ষ্ঠ শ্রেণীর বিজিএস বইয়ে পেয়েছি। ক্লিয়ার? ঠিক তেমনি এই হাদিসটাও এই ২টি বইয়ে লিপিবদ্ধ হয়, সেখান থেকে নেয়া হয়েছে। বুঝতে পেরেছো? যেমন কোরআনের আয়াতের শেষে বলে দেওয়া থাকে যে সূরা বাকারা আয়াত ১০০, সূরা আল ইমরান আয়াত ৫০, এরকম বলে দেওয়া থাকে না? তার মানে এই সূরা আল ইমরান বা সূরা বাকারা থেকে ওই আয়াতটা নেয়া হয়েছে। ঠিক তেমনই ভাবে যখন হাদিস গ্রন্থের নাম থাকে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই হাদিসটা ওই কিতাবে আছে, হাদিসের ওই কিতাব থেকে এটা নেয়া হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, বলো। কি বলছো? ক্লিয়ার করে বলো, বুঝতে পাইনি। বাংলা বলছো না ইংলিশ বলছো? আরেকবার বলো তো। আরেকবার বলো। ও সিজদায় তিলাওয়াত, ওটা আলোচনা করছি না আগে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা শেষ করি। আর একটা লিসন বাকি আছে, এটা শেষ করি, তারপর নেক্সট ক্লাসে বা আমরা নতুন একটা ক্লাস করবো এটার ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, এটা শেষ করি। আর একটা লিসন বাকি আছে, এটা গত নেক্সট ক্লাসে এটা শেষ করে তারপর প্রয়োজনে আমরা রিপিট করবো ক্লাস। আচ্ছা, তাহলে দেখো, অর্থসহ মোনাজাতমূলক ২টি আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবজাতির মহান শিক্ষক। তিনি মানুষকে সব ধরনের কল্যাণের পথে পরিচালনা করতেন। মানুষ কিভাবে চললে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে তাও তিনি দেখিয়ে গেছেন। উম্মতের কল্যাণের জন্য তিনি বহু মোনাজাত শিক্ষা দিয়েছেন। এসব মোনাজাত হাদিস শরীফে লিপিবদ্ধ করা হয়েছে। নিম্নে মোনাজাতমূলক ২টি হাদিস উল্লেখ করা হলো। আমরা এই হাদিস দুটি অর্থসহ মুখস্থ করব এবং আল্লাহ তাআলার নিকট মোনাজাত করব। আমরা প্রথমে যেমন জেনেছি যে মোনাজাতমূলক আয়াত, ওই আয়াতগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে থাকি। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয়। এরকম ২টা হাদিস। আর তোমরা জেনে থাকো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা, কর্ম, কাজ, মৌন সম্মতি হচ্ছে হাদিস। যেহেতু তিনি দোয়া শিক্ষা দিয়েছেন, তার মানে তিনি মুখ দিয়ে বলেছেন, এটা তার কথা, অবশ্যই এটা হাদিস। তাহলে হাদিসের মাধ্যমে আমরা দোয়া পেয়ে থাকি। আমরা কোরআনের আয়াতের মাধ্যমেও দোয়া পেয়ে থাকি, ঠিক হাদিসের মাধ্যমে আমরা দোয়া পেয়ে থাকি। হাদিস নম্বর ১ দেখো। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি। আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি।
এটি হচ্ছে তাবারানী শরীফ থেকে। তাবারানী হচ্ছে একটা হাদিস গ্রন্থ। এখানে প্রচুর হাদিস আছে এই গ্রন্থে। হে আল্লাহ, আমার পাপসমূহ, ভুল ত্রুটিগুলো এবং ইচ্ছাকৃত অপরাধসমূহ ক্ষমা করে দাও। আমার পাপসমূহ, ভুল ত্রুটি এবং ইচ্ছাকৃত অপরাধসমূহ ক্ষমা করে দাও। খুব সুন্দর একটা দোয়া। আমার যত ভুল ত্রুটি আছে, আমার যত পাপ আছে এবং ইচ্ছাকৃত যত অপরাধ আছে, আমরা কত অপরাধ করে থাকি ইচ্ছাকৃত, আল্লাহ যেন আমাদেরকে এগুলো ক্ষমা করে দেন। এই বলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। তাহলে আমরা কথাবার্তা চলাফেরায় নানারূপ পাপ কাজ করে ফেলি, ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এসব পাপ আখিরাতে আমাদের শাস্তির কারণ হবে। অতএব এগুলো থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া দরকার, কেননা আল্লাহ তাআলাই একমাত্র ক্ষমার একমাত্র মালিক। সুতরাং আমরা সবসময় এই হাদিসের মাধ্যমে ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। কারণ আমরা কিন্তু অনেক সময় ইচ্ছাকৃত পাপ করে থাকি, আবার অনিচ্ছাকৃত পাপ করে থাকি। যেভাবেই হোক, যদি আমরা পাপ অর্জন করি, তাহলে পাপ কাজ করলে অবশ্যই পরকালে আমাদের অবস্থান হবে জাহান্নামে। আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার কেউ নেই। দুনিয়ায় হয়তো সামান্য কেউ সাহায্য করতে পারে, আল্লাহর গুণে মানুষ গুণান্বিত হয়ে সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু পাপ ক্ষমা করার মতো কেউ নেই। দুনিয়ার জীবনে যদি কেউ অপরাধ করে, কেউ কাউকে হত্যা করেছে, কেউ কারো কিছু চুরি করেছে, এমন কিছু হলেও যদি দুনিয়া তাকে শাস্তি দেয়, কিন্তু আল্লাহর কাছে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে ক্ষমার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। দ্বিতীয় হাদিস দেখো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা এবং পবিত্র রিজিক চাচ্ছি। হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা এবং উত্তম রিজিক চাচ্ছি। খাদ্য জ্ঞান মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আর উপকারী বিদ্যা অর্জন করাও জরুরি। এই উভয় জিনিসের জন্যই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে হবে। দেখো, সুন্দর একটা কথা এখানে শিক্ষা দিয়েছেন। কারণ মানুষ, দেখো, আমরা কত ধরনের বিদ্যা অর্জন করে থাকি। আসলে সব বিদ্যাই কি আমাদের জন্য উপকারী, আমাদের ইসলামের জন্য উপকারী? আমরা কিন্তু ক্ষতিকর জ্ঞান অর্জন করে থাকি, যেগুলো আমাদের জন্য দরকার নেই, আমাদের সমাজের জন্য দরকার নেই, আমার ব্যক্তি পরিবারের জন্য দরকার নেই, এবং আমার দিন ইসলামের জন্য এই জ্ঞানের দরকার নেই। অথচ আমরা সেগুলো অর্জন করে থাকি, যেগুলো ক্ষতিকর। আমাদের খুব অর্জন করতে হবে উপকারী জ্ঞান, যেটা আমার সমাজ, রাষ্ট্র, সবার জন্য উপকারী, এবং আমার দিন ইসলামের জন্য উপকারী, এবং উত্তম রিজেক। দেখো, উত্তম বা হালাল খাবার না খেলে কিন্তু ইবাদত কবুল হয় না। তাহলে আমি যদি, হ্যাঁ, আচ্ছা, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এ ব্যাপারে পরে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই উভয় জিনিসের জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে হবে। এই হাদিসের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নিকট এই দুটি জিনিসের জন্যই প্রার্থনা করার নিয়ম শিক্ষা দিয়েছেন। আমরা যে দোয়াটি মুখস্থ করবো এবং এর মাধ্যমে মুনাজাত করবো, তাহলে অবশ্যই এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। হালাল খাবার না খেলে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হতে হলে আমাদেরকে অবশ্যই হালাল খাবার গ্রহণ করতে হবে। তাহলে হালাল খাবার গ্রহণ করতে গেলে আমরা কিন্তু অক্ষম, আমরা চাইলেই পারবো না। এই জন্য আমাদেরকে আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, যাতে আল্লাহ আমাদেরকে সব ব্যবস্থা করে দেন। তো আমরা অবশ্যই মিশন মিশন 12 এর হাদিস নম্বর 1 এবং 2, এই দুইটা শিক্ষা এসডব্লিউ করবা। ওকে, নিজের মতো করে ওখানে। এসডব্লিউ হচ্ছে দুইটা যে হাদিস, এই হাদিস দুইটার শিক্ষা, হাদিস 1 এবং 2, এই দুইটা শিক্ষা পড়ে নিবা আমার এখানে শুনলে। তারপর আমি এটা রেকর্ড করেছি, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তারপর তোমরা নিজেরা পড়বা, আমারটা শুনবা, শুনে নিজের মতো করে সুন্দর করে লিখবা। ওকে, তো ধন্যবাদ সবাইকে। কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।